একজন হলে নয় ভাবতাম সব মিথ্যে, সব ভুল, সব ভণ্ডামি কৃষ্ণকালী মায়ের মন্দিরে হচ্ছে, ত্রিশূলে মিথ্যে আছে, সব মিথ্যে। কিন্তু আজকে একটা লোক মিথ্যে হতে পারে, 1,00,000 1 কোটি লোক মিথ্যে হতে পারে। জয় ভণ্ড শ্যামার জয়, জয় ভণ্ড শ্যামার জয়। তো বন্ধুরা, মঙ্গলা মাকে ভক্তরা পা ধুয়ে দেয়, মঙ্গলা মাকে প্রণাম করে, অনেকে মঙ্গলা মাকে আলতা পরিয়ে দেয়। কিন্তু মঙ্গলা মা ঠিক কোন জায়গাটায় রয়েছে, কোন আসনে রয়েছে, এই মহিলাটা ভুলে যায়। হ্যাঁ, এই ভণ্ড সেবিকাটা। এর মন্দিরটা হচ্ছে মল্লিকপুরে, এবং এই মল্লিকপুর জেলাটা ছোট না, অনেকটা বড়, জানেন তো। তবে এই মল্লিকপুরের খুঁটিনাটি আমার খুব জানা, কারণ আমি একদম ওখানে ছোট থেকে বড় হয়েছি, তো আমার ওখানটা চেনা, এবং আশেপাশের লোকজনকেও আমার ভালোভাবে চেনা আছে। তো যাই হোক, মূল কথাতে আসি। প্রথম কথা হচ্ছে, আজ মঙ্গলা মাকে ভক্তরা যে আসনে বসিয়ে রেখেছে, আজকে দেশের কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই ভণ্ড জানে সেটা ভালো করেই, এবং কোনো আইডিয়া নেই যে মঙ্গলা মাকে কত ভক্ত ভালোবাসে। এবং আজ আমরা যতটা দেখি চোখের সামনে ক্যামেরাতে মঙ্গলা মাকে কতজন ভালোবাসে, তার থেকেও প্রচুর মানুষ ভালোবাসে মঙ্গলা মাকে। আমার ফেসবুকে 3 থেকে 3.5 লক্ষ পরিবার, প্লাস মোট আমার ইনস্টাগ্রাম সব কিছু মিলিয়ে যা আমার পরিবারের লোকজন আছে, প্রায় আমার নিজের, মানে আমার নিজের পরিবারেই রয়েছে এত মানুষ, তারা প্রত্যেকেই মঙ্গলা মাকে ভীষণ ভালোবাসে, সম্মান করে। এবং সেদিক থেকে কোনো সন্দেহ নেই, আপনারাও জানেন। তো ভাবছেন ঝিরিক কেন এত কথা বলছে, হেয়ালি না করে সম্পূর্ণ কথায় আসা যাক। আজকে মঙ্গলা মাকে ভেঙিয়ে 2 পয়সা ইনকাম করছে এই মহিলা, এবং আপনাদের সামনে আমি ছবিগুলো তুলে ধরবো এক এক করে, আপনারা দেখবেন। মঙ্গলা মাকে ভেঙাচ্ছে এদিকে ইনকাম করার জন্য, কারণ মঙ্গলা জানে মঙ্গলা মাকে ভেঙালেও ওর অনেক ভিউজ হবে, আর ওর পেটটা চলবে ওই দিয়েই। ও নাকি এইভাবে শুধরাবে মঙ্গলা মাকে। মঙ্গলা মা করলোটা কি যে মঙ্গলা মাকে শুধরাবে? আর তুই কে হে ভণ্ড, তুই শোধরাতে যাবি মঙ্গলা মাকে? হ্যাঁ, ট্যালেন্ট দেখাচ্ছিস, ক্যামেরার সামনে বসে ট্যালেন্ট দেখাচ্ছিস। বুড়ি একটা বুড়ি, বয়স হয়ে গেছে, ভণ্ডামি করছিস, লজ্জা করে না? মঙ্গলা মায়ের তো নোকের যোগ্য হতে পারবি না কোনোদিন। আবার বড় বড় কথা বলিস। তুই জানিস তোকে কত লোক কত খারাপ কমেন্ট করেছে। এই ভণ্ড লাইভে একজন কমেন্ট করেছিল, অনেক ধন্যবাদ তাকে, যে সঠিকটা বোঝার জন্য, যে উনি মানে একদম ভণ্ডামি করছেন। তো উনি অনেক কমেন্টই করেছেন, তার মধ্যে একটা ভালো লেগেছে, একটা না দুটো, তা আগেরটা আপনাদের বললাম। আর এটা হচ্ছে উনি বলেছেন, আপনাকে দেখে বোঝা যাচ্ছে ভণ্ড শ্যামা যে আপনি একটা হিংসুটে মানুষ, এবং আজকের দিনে আপনি এখানে বসে ভণ্ডামি করছেন। আর শনিবার দিন, মানে কালকের কথা বলছি আমি, তো আজকে দেখুন 18,000 ভক্ত কৃষ্ণকালী মায়ের মন্দিরে বসে আছেন। আপনি এগুলো করে কিছুই করতে পারবেন না। সো এসব মানুষকে হাঁটান এখান থেকে। এসব মানুষরা ভণ্ডামির জন্য দুনিয়াটাকে নষ্ট করছে। সৎ হতে পারবে না মঙ্গলা মার মতো, কোনোদিন সৎ হতে পারবে না। ওই লোককে ফোন করে, হ্যালো আসো আমার মন্দিরে, 101 টাকা দাও, 2,000 টাকা দাও দক্ষিণাও, ফোন করে করে ডাকে। মঙ্গলা আমাকে কোনোদিন দেখেছেন 1 টাকা চাইতে? মঙ্গলা আমাকে কোনোদিন দেখেছেন কাউকে ফোন করে ডাকতে? মঙ্গলা আমাকে লোক ফোন করতো সেই পুরোনো ভিডিওতে। তো যাই হোক, তো এই ভণ্ড তোকে বলছি, শোন, তা এই মাসে যে ইনকামটা করবি, মানে ঠিক করে রেখেছিস, পুরো মাসটাই তো মঙ্গলা মাকে দিয়ে কাটিয়ে দিলি, এবং একটা প্রত্যেকটা দিনই মঙ্গলা মাকে দিয়ে কিন্তু কাটিয়ে নিচ্ছিস, তাই না? তো আর কত টাকা জমলে তোর এই ইচ্ছাটা পূরণ হবে বল? তো ভণ্ড, তোর তো এই মাসের সংসার খরচাটা উঠে গেল, তাই তো? আমার মনে হয় এই মাসের সংসার খরচাটা তোর উঠে গেছে। আর আর কতদিন চলবে এসব নাটক? চালিয়ে যা, এইভাবেই তো পেট চালাতে হবে। মঙ্গলা মায়ের নামটা ভাঙিয়েই তো তোকে খেতে হবে, তাই না? আর মঙ্গলা মায়ের নাম করে, এই অভিনয়ের নাম করে যে ডলারগুলো কামাচ্ছিস, টাকাগুলো কামাচ্ছিস না, সেই টাকাগুলোতে তোর হাঁড়ি চড়ে যাবে। সেটাও কিন্তু মঙ্গলা মার দয়া। এই যে তুই ভিউজ পাচ্ছিস, এটাও মঙ্গলা মার আশীর্বাদ, না দয়াতে পাচ্ছিস, আশীর্বাদে না, দয়াতে। তোকে দয়া করে, বুঝেছিস? দয়া করে, বুঝেছিস? তুই যে এই যে নাটকগুলো করছিস, 50 টাকা 50 টাকা 50 টাকা দিয়ে লোক ভাড়া করেছিস, করে এনে তাদেরকে বাড়িতে শোপিসের মতো সাজিয়ে রেখেছিস, ওই তো টুকটাক করে তাদেরকে এই হাতে বুড়ো আঙুলে টুকুস টুকুস করে নাচাচ্ছিস। হ্যাঁ, ওইসব ওদেরকেই করতে পারবি, আমাদেরকে না। মানে আমাকে তো নাই। তো একটা কথা বলি, কে পিছিয়ে গেল কে এগিয়ে গেল আমি জানি না ভাই, আমি কিন্তু এগিয়ে যাব, তুই আমাকে আটকাতে পারবি না, কারণ তুই কিন্তু খুব বার বেড়েছিস, আর তোর পতন নিশ্চিত, ঠিক আছে? তোর ভণ্ডামিটা যে ধরা পড়ে যাচ্ছে। তা এ মাসের হাড়ির খরচাটা উঠে গেছে, সংসার খরচাটা। আর একটা তো শিক্ষা দীক্ষা পেটে নেই, যাকে যা পাচ্ছিস বলে যাচ্ছিস, এটা অশিক্ষিত মহিলা। নিজে একটা ইংলিশ বই কিনে
করছিস সেগুলো থেকে ইংলিশ ভুলভাল, তাও ইংলিশ চাচ্ছিস, একটা তো বানান জানিস না, ভুলভাল বানান লিখিস, ঠিক আছে? আবার আমার নাম করে করে ভিউজ কামাচ্ছিস। আবার এদিকে হচ্ছে মঙ্গলামার দয়া করে তোকে, বুঝেছিস? দয়া করে। আর মঙ্গলামা দয়া করে বলেই হয়তো আজকে তোর ভিউজগুলো হচ্ছে, বুঝেছিস? মঙ্গলামা না থাকলে না কেউই ভিডিও দেখতো না। আর আমি আবারও বলছি, তুই মঙ্গলামার নোকের যোগ্য হতে পারবি না। মঙ্গলামার পায়ের তলায় আছিস তুই, আমি তোকে বলছি। শোন, তুই ওখানে থাকারই যোগ্য, বুঝেছিস? না, মঙ্গলামাই কথা বলেনি, আমি বলছি। মঙ্গলামাই কথা বলেনি, আমি বলছি। আমার মনে হয় তুই মঙ্গলামার পায়ের তলায় আছিস, বুঝেছিস? তুই মঙ্গলামার পা চেটে বড় হচ্ছিস, বুঝেছিস? আমরা না, আমরা অরিজিনাল ক্রিয়েটর, অন্তত আমি অরিজিনাল ক্রিয়েটর, যে আমি মন্দিরে গিয়ে সৎ সাহসে সম্মানের সাথে ভিডিও করি। তোর মতো না, লোকের ঘরে শীতকেতে ঢুকে ঘরের খবর নিয়ে আসি, কে কী করছে, ভণ্ডামি করছে নিজে, আর লোককে সাবধান করতে এসছি। হাগো, কি অভদ্র মহিলা! বন্ধুরা, একে আর কত সহ্য করবে ভগবান? এ তো পাপের ঘোড়া পূর্ণ হয়ে এসছে। মঙ্গলামার নাম করে পায়ে আলতা পড়ছে, মঙ্গলামায়ের নাম করে গলায় মালা পড়ছে। আরে ওগুলো তুই কি ওগুলো যোগ্য? তোর এত শখ যখন, তুই শ্যামামায়ের সামনে বসেই পড়তে পারতিস। তোর যে খুব ইচ্ছা হয় মঙ্গলামাকে দেখে, এগুলো আমি বুঝতে পারছি। তুই তো খুব হিংসা করিস। তো তোর খুব ইচ্ছা ছিল, এতদিনের স্বপ্ন আশা ছিল যে মঙ্গলা মায়ের মতো ভক্ত আমায় আলতা পরিয়ে দেবে। তো এটা তোর অভিনয় না, এটা তো সত্যি সত্যি একটা ঘটনা। আর তুই যে এই নাটকগুলো করছিস না, দুটো খাওয়ার জন্য, দুটো ভিউজের জন্য। তুই কে হে? তুই মঙ্গলামাকে শোধরাতে এসছিস? হ্যাঁ, তোকে কে বলেছে ভাই তুই মঙ্গলামাকে শোধরাতে এসছিস? এই দেশের এতগুলো মানুষ অন্যায় করছে, তাদের পেছনে কাটি দিয়ে জানা। মঙ্গলামা যেখানে ভাইরাল, বুঝেছিস? সেখানেই তুই কাটি দিবি, কারণ তোর তো দুটো পয়সা লাগবে, দুটো ভিউজ লাগবে, না হলে কী করে আমি ভণ্ডামিটা করবো? গো, কি দুঃখ হচ্ছে না এই কথাটা শুনে? দুঃখ হয়, দুঃখ হয়, বুঝেছিস? আমাদেরও দুঃখ হয়। তোর এই করুণ অবস্থা দেখে না আমাদেরও মায়া হচ্ছে। বুক ফাটছে, তবে মুখ থেকে বেরোচ্ছে না, তাই না? একটা কথা জেনে রাখবি, উপরে থুতু দিলে নিজের গালেই পড়ে। উপরে তুই থুতু সেটাচ্ছিস, তোর গালেই পড়বে। আর তোকে কে কী বলেছে ভক্তরা, এক একটা কথা আমি বলে যাচ্ছি। তুই যে অভিনয়গুলো করছিস না, এগুলো দেখে মনে হচ্ছে তুই কিছু টাকার লোভে এগুলো করছিস, তাই না? পুরো টাকার লোভে মনে হচ্ছে তুই হিংসা করছিস, তাই না? এই যে মঙ্গলা মাকে সবাই পা ধুইয়ে দেয়, দিনের পর দিন মঙ্গলা মাকে কপি করছে। শুধু আজ শুরু করেছে আলাদা করে একটা নাটক। এত পৃথিবীতে এতগুলো সাধিকা, মানে মায়ের আর কি সেবিকা আছেন। দেখুন, আমাদের মনসা মাও একজন আছেন, উনি শিয়ালদার দিকেই থাকেন। তো আরও অনেকে আছেন, আমি দেখি, অনেকের ভিডিওই দেখি, কমেন্ট করা হয় না, তো আমি লক্ষ্য করি। তাহলে তো এনারাও এর মঙ্গলামার পেছনে লাগতেন যদি এরকমই ভাবতেন, তাই না? এ কেন করছে এই কাজটা? এ কেন করছে? এর সুবিধা আছে এখানে। কি সুবিধা আছে? কারণ ও জানে এখানে লাগলে আমার প্রফিট আছে, আমি ইনকাম করতে পারবো। কারণ মঙ্গলা লক্ষ্মণ যে কথাটা, তার মধ্যে একটা লক্ষ্মীশ্রী ভাব আছে, যেই ভাবটা এই মহিলার ভেতর নেই। আর মঙ্গলামা ওরকম মানুষকে না দয়া করে, আমি মনে করি। আমি বলছি নিজের থেকে, মঙ্গলামা বলেন, আমি মনে করি। কারণ এই ধরনের মানুষরা না নর্দমার কিট, এদেরকে ভগবানও কোনোদিন ক্ষমা করবে না। আজকে এতগুলো মানুষ বোকা, লক্ষ লক্ষ মানুষ কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসছেন, শুধুমাত্র একজন হলে নয় ভাবতাম সব মিথ্যে, সব ভুল, সব ভণ্ডামি কৃষ্ণকালী মায়ের মন্দিরে হচ্ছে। ত্রিশূলে মিথ্যে আছে, সব মিথ্যে। কিন্তু আজকে একটা লোক মিথ্যে হতে পারে, 1,00,000 1,00,000 লোক মিথ্যে হতে পারে না। মিথ্যে হতে পারে না বন্ধুরা। ত্রিশূলের জোর আছে। এত মানুষ এত উপকার পাচ্ছে, এত ভিডিও পাচ্ছে, তারপরেও এই মহিলা মঙ্গলামার পেছন ছাড়ছে না। আবার মঙ্গলামার নকল ত্রিশূল তৈরি করেছে, কৃষ্ণকালী মায়ের নকল ত্রিশূল তৈরি করে অভিনয় করছে। তো ওই ত্রিশূলে তোর চোখটা না গেলে যায়, দেখিস, সাবধানে রাখিস। ওই ত্রিশূল যেটা বানিয়েছিস সাবধানে রাখিস। আমি তোকে নিয়ে বারবার বলবো, তুই কতদিন চালাতে পারিস আমিও দেখবো। জয় কৃষ্ণকালী মায়, জয় কৃষ্ণকালী মায়, জয় সোনা মায়, জয় মঙ্গলা মায়, জয়। আমি মায়ের কাছে প্রার্থনা জানাই, তোর মতো পাপিকে মা শাস্তি দিক শাস্তি। জয় মা তারা, বাম তারা। ভালো থাকবেন বন্ধুরা, আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।